পাকিস্তান কি অজান্তেই পিএম মোদির বড় প্রচারক হয়ে উঠেছে? ভারত এবং পাকিস্তানের অভ্যন্তরীণ সম্পর্ক যে কীরকম তা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কিন্তু দিনের পর দিন তারা যেসব কাজ করছে তা সরাসরি প্রভাব ফেলছে বিশ্ব রাজনীতির ওপর। আর এবার যে ঘটনা ঘটল তা সরাসরি ভারতের উপর প্রভাব ফেলেছে। ঠিক কী ঘটেছে এবং এর ফলাফল কী হবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভারতের রাজনীতি তথা গণনায় এক অন্যতম টপিক হলো পাকিস্তান। অনেক কিছু মাথায় রাখতে হয়, কিন্তু পাকিস্তান এবার এক এমন কথা বলেছে যা সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর উপর গিয়ে পড়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা মুমতাজ বালুচ বলেছেন যে তারা অত্যন্ত চিন্তায় রয়েছেন, কারণ ভারত পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে বিভিন্ন নাগরিকদের ওপর আক্রমণ চালাচ্ছে। কিন্তু এই মহিলা যাদের নাগরিক বলে দাবি করছে তারা আসলে আতঙ্কবাদী। প্রায় 20 থেকে 25 জন বড় আতঙ্কবাদী এক বছরের মধ্যেই মারা গেছে। পাকিস্তান দাবি করে যে ভারতের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী হয়ে গেছে যে অনেক দূরবর্তী খবরও তাদের কাছে সহজেই পৌঁছে যায়। ভারত ক্রমাগত বিভিন্ন অপারেশন চালিয়ে যাচ্ছে, আর পৃথিবীর কোনো দেশ তাদের সামনে দাঁড়াতে পারছে না। এবার পাকিস্তান নিজেরাই প্রেস কনফারেন্স করে একথা জানায় যে তারাও ভয়ে ভয়ে আছে। এতদিন যারা ভারত তথা ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে কটু কথা বলতো তারাও এখন নিজেদের দল পরিবর্তন করে প্রশংসা করছেন। পাকিস্তানের বড় প্রেস কনফারেন্সের পর সংযুক্ত রাষ্ট্রতে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরম জানিয়ে দিয়েছেন যে তারাও চিন্তায় রয়েছেন, কারণ ভারত ঘরে ঢুকে আক্রমণ চালাচ্ছে। এখন আপনারাই বলুন আমাদের কি করা উচিত। বোঝা যাচ্ছে ভারতের আগ্রাসন পাকিস্তানের ভিত নড়িয়ে দিয়েছে। এতদিন পাকিস্তান সংযুক্ত রাষ্ট্রের কাছে কাশ্মীরের নাম বলে বলে ভারতকে অপমান করত, আর এখন তারাই ভারতের ভয়ে অন্যের কাছে সাহায্য চাইছে। অন্যদিকে কাশ্মীরের এক অভ্যন্তরীণ অংশ যা পিওকে নামে পরিচিত, সেখানেও ঘটেছে বড় ঘটনা। পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছে চীন কাশ্মীরে অবস্থিত এক বড় হাইড্রো প্রজেক্টের কাজ যা নীলার নামে পরিচিত সেটা বন্ধ করার আদেশ দিয়েছে। ভারত অনবরত এই কাজের বিরোধিতা করছিল। ভারতকে দেখে এবার পিওকে লোকেরাও এই কাজকে সমর্থন করে। ফলাফল হলো এই বড় প্রজেক্টকে বন্ধ করে দিতে হলো। চীন জানায় যে পাকিস্তানের প্রশাসন তাদের কর্মচারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এই জটিল এবং উত্তপ্ত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারত পাকিস্তান সম্পর্ক এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রশ্ন উঠছে, ভারত কি এবার পরমাণু শক্তির ব্যবহার নিয়ে আরও এক ধাপ এগোবে? এই বছর সীমান্তবর্তী অঞ্চলে যেভাবে একের পর এক আঘাত এসেছে তাতে শুধু সাধারণ মানুষ নয়, গোটা দক্ষিণ এশিয়া কাঁপছে। পাকিস্তান যেভাবে সরাসরি না হলেও কিছু গোষ্ঠীর মাধ্যমে ভারতের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করছে তাতে এক ধরনের সীমারেখা পার হয়েছে বলেই মনে করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কূটনৈতিকভাবে চাপে থাকলেও তার নেতৃত্বে ভারতের জবাবদিহির ধরন এখন আর আগের মতো নরম নয়। এরই মধ্যে আঘাত এনেছে পাকিস্তানের এক নেতা ফাওয়াদ চৌধুরী। তিনি পুরোপুরিভাবেই ভারতের কংগ্রেসকে সাপোর্ট করছেন, যেটা এক উল্টো ফল তৈরি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাপোর্ট আরও বেড়ে গেছে। ফলে বোঝা যাচ্ছে যে পাকিস্তান অজান্তেই ভারতের প্রধানমন্ত্রীর অনেক সুবিধা করে দিয়েছে। পাশাপাশি বেশ কিছু এমন ভবিষ্যৎবাণী শোনা গেছে যেখানে ভারতের ভবিষ্যৎ সম্পর্কে এক পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। মোদীর সাম্রাজ্য কেমন হবে, ভারতের ভবিষ্যৎ কেমন হবে, সবটাই আগে থেকেই লেখা আছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। যদি আপনারা এ সম্পর্কে আরও জানতে চান, ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চান, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।